নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর গাউনের কাটিং। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। যারা সেলাই কাজে একদমই নতুন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। প্রথমে আমি লাইনিংটা কাটিং করে নিব। লাইনিংটাকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি খুলে, ঠিক এরকম দুটো কোণা একদম সমান করে ধরে বাঁ হাতের যে কোণাটা রয়েছে এই কোণাটাকে ঠিক এরকম ভাবে দিয়ে নিব। কাপড়টাকে একদম ক্রস করে নেব। ঠিক এরকম ক্রস ভাঁজ দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। কোমরের মাপটা রয়েছে আমার 26 ইঞ্চি। 26-এ 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করব। এখানে কিন্তু কোনো সেলাই মার্জিন নেব না, কারণ যেহেতু ক্রস, এটা কিন্তু সেলাই করতে করতেই 1/2 ইঞ্চি এমনিতেই এক্সট্রা হয়ে যাবে, সেটা কিন্তু মেকআপ হয়ে যাবে। 6.5 ইঞ্চি নিয়ে মার্কিং করে নিলাম সোজা করে এভাবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। ওপরের বডি পার্টের জন্য 13 ইঞ্চি ছেড়ে দিলাম। 13 ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি 38 ইঞ্চি। 38 ইঞ্চিতে ঠিক এভাবে একদম গোল করে মার্ক করে নেব সম্পূর্ণটা নিচের দিকে। এটা কিন্তু আমার 40 ইঞ্চিতে কমপ্লিট হবে। লাইনিংটা আমি 2 ইঞ্চি কিন্তু কমে কাটিং করব। যেহেতু লাইনিংটা নিচের দিকটা একটু কম থাকে, 2 ইঞ্চি কমে কাটিং করলে কিন্তু 40 ইঞ্চিতে আপনার গাউনটা রেডি হবে। নিচের দিকটা ঠিক এভাবে মার্ক করে নিয়ে কাটিং করে নিলাম। রাউন্ড করে কাটিং করে নেওয়ার পরে এবার উপরের দিকটা কাটিং করে নেব। আর এখানে যে টুকরোটা রয়েছে এটা কিন্তু জয়েন করতে হবে। ঠিক এভাবে খুলে নেব। খুলে নিয়ে তারপর কিন্তু এভাবে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি উপর করে সেলাই মার্জিন রেখে বসিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু কাটিং করে নেব। যে দিকটা ভাঁজ রাখবো সেদিকটা যেন সমান থাকে। নিচের দিকটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। নিচের দিকটা এবার সরিয়ে নেব। এবার উপরের পার্টটা কাটিং করছি। প্রথমে নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে সোজা করে। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে শোল্ডার পর্যন্ত। এরপর নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32, 32-এ 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের গাউন কিন্তু কাটিং করতে পারবেন ঠিক এই রকম নিয়মে। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে 2 ভাগ করে নিলাম। মিডিল পোর্শনে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এই কোণাটাতে মাঝখানে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার এই 3টা মাপকে একই লাইনে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে। ঠিক এভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা কিন্তু আমি 13 ইঞ্চি ছেড়েছি। 13 ইঞ্চি কমপ্লিট হবে। এখানে 14 ইঞ্চিতে মার্কিং করব। 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে। 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। হাইট যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনারা 14 ইঞ্চি কমপ্লিট করবেন, অর্থাৎ 15 ইঞ্চিতে কাটিং করবেন। এক্ষেত্রে হাইটটা একটু কম রয়েছে, সেজন্য কিন্তু আমি 13 ইঞ্চিতে কমপ্লিট করব। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 26, 26-এ 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টাক্সের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে নিয়ে নিব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে আপনারা 34 থেকে 36 সাইজ অবধি কিন্তু করতে পারবেন। এবার নিয়ে নিব টাক্সের মাপটা। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক 2 ভাগ করে নিব। 2 ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব টাক্সটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। সামনে গলার ডিপটা আমি রাখবো 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এপাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর একটা লাইন টেনে একটা বক্স করে নেব। ঠিক এভাবে বক্সটা করে নিয়ে এবার নেকটা ড্র করে নিব।
ঠিক এখান থেকে এইভাবে মার্জিন থেকে 1/2 ইঞ্চি বাইরে রেখে কিন্তু সুইট হার্ট নেক আমি ড্র করে নিলাম। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্ট বসিয়ে এবার পেছন পার্টটা কাটিং করব। সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা যখন কাটিং করব তখন কিন্তু দুটো জায়গা শুধু চেঞ্জ হবে। শোল্ডারে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো পেছন পার্টটা, আর দেখুন আর্ম হলে এভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান থাকবে। সুন্দর করে এভাবে পেছন পার্টটাও কাটিং করে নেব। এরপর ঠিক এখানে গলার মার্কিংটা করে নিলাম। সামনের গলাটা প্রথমে কাটিং করে নেব। যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এবার নিয়ে নিব পেছন পার্টের গলার মাপটা। ঠিক একই রকম ভাবে 5 থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি, আর এপাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এইভাবে। তারপর দুটো মার্ককে লাইন টেনে একটা বক্স করে নেব। এরপর দিয়ে দিব গলার শেপটা। আপনারা চাইলে এখানে কিন্তু গলাটা আরেকটু ডিপও করতে পারেন। গলার শেপটা দিয়ে গলাটা কাটিং করে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে কিন্তু দেখে দেখে কাটিং করতে পারবেন। ঠিক একই মাপে কিন্তু এই পার্টের মধ্যেও টাক্সের মাপটা নিয়ে নিচ্ছি। লাইনিংয়ের পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিংয়ের পার্টগুলো বসিয়ে বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। ঠিক একই রকম ভাবে ভাঁজ নেব। এই যে কোনা দুটো একসঙ্গে ধরে কিন্তু ঠিক এই পাশটা থেকে এই পাশে ভাঁজটা যাবে। একদম ক্রস করে ভাঁজটা দিয়ে নিব। ভাঁজটা দিয়ে লাইনিংটাকে ঠিক সুন্দর করে এভাবে বসিয়ে নেব। উপরের দিকে কিন্তু সেরকম এক্সট্রা রাখবো না, নিচের দিকে 3 ইঞ্চি এভাবে এক্সট্রা রেখে কিন্তু কাটিং করে নেব। এইভাবে কাট করে নিলাম নিচেরটা। উপরেরটা একদম কোমর পর্যন্ত কাটিং করে নেব। এবার দেখুন 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। ওপর পার্টটা কাটিং করব দুটো একসঙ্গে। ঠিক এভাবে বসিয়ে নিয়েছি দুটো একসঙ্গে। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি করে এক্সট্রা করে কাট করে নিচ্ছি মেইন ফেব্রিকটা। লাইনিংটা জয়েন করার পরে এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। বডি পার্টটা আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। লম্বাটা নিয়েছি আমি 26 ইঞ্চি। হাতাটা 20 ইঞ্চিতে কমপ্লিট হবে। 6 ইঞ্চি কিন্তু নিচের দিকে প্লেট হয়ে থাকবে। আর চওড়াইটা আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি নিয়ে এভাবে কিন্তু সম্পূর্ণটা লাইন টেনে নিয়ে কাটিং করে নিব। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকি যেটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব। আর হাতার ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। দুটো হাতে একসঙ্গে কাটিং করব। 4 ভাঁজে কিন্তু ভাঁজটা রয়েছে। এবার মাপটা নিয়ে নিব। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে উপরে হাতার শেপটা দিয়ে নেব। বন্ধ দিক থেকে খোলা দিকে কিন্তু শেপটা দেব। আপনারা চাইলে কিন্তু ওই দিক থেকেও দিতে পারেন। ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নেব একদম লাস্ট পর্যন্ত। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন হাফ করে। আমার এখানে 8 ইঞ্চি রয়েছে। 4 ইঞ্চিতে মার্কিং করব। 4 ইঞ্চি মার্কিং করে এক্সট্রা নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিন নেওয়ার পরে তারপর কিন্তু একদম সেলাই মার্জিন যেখানে শেষ হয়েছে সেই জায়গা থেকে কাট করে নেব একদম কোনা পর্যন্ত। ঠিক এভাবে কোনা পর্যন্ত কাটিং করে নিয়ে তারপর উপরের শেপটা কাটিং করে নেব। উপরের শেপটা কাটিং আমার হয়ে গেল। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।